সাইফ হাসানের সাথে তানজিদ তামিম নাকি সৌম্য সরকার পাকিস্তানের বিপক্ষে ওপেনিং জুটি নিয়ে বাংলাদেশের দল এখন আছে এক মধুর সমস্যায়। গত সিরিজে সেরা রান সংগ্রাহক ছিলেন সৌম্য, অন্যদিকে বিসিএল এ অসাধারণ সময় পার করেছেন তামিম। তাদের সাথে ফর্মে আছেন সাইফ হাসান। সব মিলিয়ে বুধবার কোন দুজন ইনিংস শুরু করবে টাইগারদের হয়ে, সেটা নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। আর কিছুক্ষণের অপেক্ষা। দীর্ঘ প্রায় 100 দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আর 4 মাস পর ফিরছে ওয়ানডে ফরম্যাটে। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে টাইগারদের ব্যাটিং অর্ডার নিয়ে আছে বেশ কিছু চমক। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো একসাথে 5 জন টপ অর্ডার ব্যাটার সুযোগ পেয়েছেন স্কোয়াডে। তার মাঝে প্রায় সবার ওপেনিং এ ব্যাট করার সামর্থ্য রয়েছে। সেখান থেকে প্রশ্ন উঠেছে, প্রথম ম্যাচে কোন দুইজন সুযোগ পাবেন ইনিংস শুরু করার। এই তালিকায় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তারকা ব্যাটার সাইফ হাসানকে নিয়ে। বর্তমানে জাতীয় দলের অন্যতম আলোচিত ব্যাটসম্যান ধরা হয় তাকে। সবশেষ বিসিএল ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন সাইফ। ব্যাট হাতে 79 বলে 88 রানের নান্দনিক ইনিংস খেলে দলকে ফাইনাল জিতিয়েছিলেন। এছাড়া সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও অসাধারণ ব্যাট করেছিলেন সাইফ। সেখান থেকে বলা যায় ডানহাতি ব্যাটার হিসেবে তার থাকা প্রায় নিশ্চিত। তবে তার সঙ্গে কে থাকবেন সেটাই এখন বড় প্রশ্ন। এদিক থেকে সবচেয়ে বেশি আলোচনায় আছেন বামহাতি তানজিদ তামিম। সম্প্রতি ব্যাট হাতে বেশ ভালোই সময় কাটাচ্ছেন এই ব্যাটার। গেল বিসিএলও অসাধারণ সময় পার করেছেন তিনি। এছাড়া পাকিস্তান সিরিজের পূর্বে হওয়া প্রস্তুতি ম্যাচেও সেঞ্চুরি দেখা পেয়েছিলেন এই ব্যাটার। এখন অব্দি 27টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে 558 রান করেছেন তামিম। তার চেয়ে বড় কথা, প্রায় 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি। এছাড়া গত বিপিএলও দুর্দান্ত ব্যাটিং করার পাশাপাশি শেষ 5 প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে 3টি অর্ধশতক করেছেন তামিম। একটিতে 92 রানের পাশাপাশি 88 ও 54 রানের ইনিংস আছে তার নামের পাশে। সেখান থেকে সাইফের সঙ্গী হিসেবে তামিমই এগিয়ে থাকবেন অনেকটা। তবে এই তালিকায় সৌম্য সরকারের নামটাও একেবারে ফেলে দেওয়া যায় না। বাংলাদেশের সর্বশেষ ওয়ানডে সিরিজ অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ রানের মালিক ছিলেন তিনি। সবশেষ 5টি আন্তর্জাতিক ওডিআই ম্যাচে 2টি অর্ধশতক রয়েছে তার নামের পাশে। এছাড়া একটি 45 রানের ইনিংস আছে। তবে সৌম্যর সবচেয়ে বড় সমস্যা সাম্প্রতিক সময়ের পারফরমেন্স। বিপিএল এ নোয়াখালী এক্সপ্রেসের হয়ে নামের প্রতি তেমন সুবিচার করতে পারেননি। পাশাপাশি সদ্য সমাপ্ত হওয়া বিসিএল এ বলার মতো কিছুই করতে পারেননি। শেষ 5 ম্যাচে 3টিতেই আউট হয়েছেন 2 অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই। আর এই কারণেই মূলত তার চেয়ে এগিয়ে থাকবে তানজিদ তামিম। অর্থাৎ আপাতত সাইফ হাসানের সাথে তানজিদ তামিমকেই প্রথম ওয়ানডেতে দেখতে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া 3 নম্বর পজিশনে থাকবেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাকে অবশ্য সামলাতে হবে বড় দায়িত্ব। তবে সবচেয়ে বড় চমক আছে লিটন কুমার দাসকে নিয়ে। 2019 বিশ্বকাপের পর প্রথমবার 5 নম্বর অর্থাৎ মিডল অর্ডারে ব্যাট করতে দেখা যাবে তাকে। 5 নম্বর পজিশনে মোট 4 ম্যাচ খেলে 168 রান করেছিলেন পাক্কা 56 গড় এবং প্রায় 112 স্ট্রাইক রেটে। এমনকি বাকি পজিশনগুলোর তুলনায় পরিসংখ্যান বলছে 5 নম্বরেই অধিক সফল এলকেডি। এছাড়া 7 নম্বর পজিশনে খেলবেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বুধবার প্রথম ম্যাচের পর 13 ও 15 তারিখ সিরিজের বাকি 2 ওয়ানডে। সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।